হলো যে ওনার নাম ছিল আশরাফুল, বয়স হচ্ছে 32 বছর। ছিল হলো সিএনজি ড্রাইভার। তো উনি আহত হয়েছিল আসলে মিরপুর 10 নম্বরে। মাথায় গুলি লেগে মাথার এক পাশে খুলি উনি চলে যায়, সাথে সাথে মগজের একটা অংশ চলে যায়। এরপর ওনাকে ইমিডিয়েট ভর্তি করানো হয়, এটা 5ই আগস্টের ঘটনা। সিএমএইচ নিয়ে যাওয়া হয়, সিএমএইচ থেকে ওনাকে রেফার করা হয় ঢাকা মেডিকেলে। তো ঢাকা মেডিকেলে একটা অপারেশন করা হয়, যেটা আমরা বলি যে ডিকম্প্রেসিভ হেমিক্রেনিওটমি, অর্থাৎ যে হাড্ডিগুলোর কিছু অংশ অবস্থিত ছিল সেগুলো রেখে সেই প্রেশারটা একটু কমানো হয়। এরপরে সেখান থেকে আবার রেফার করা হয় নিউরোসায়েন্স। তো নিউরোসায়েন্সে দীর্ঘ 3 মাস আমার আন্ডারে ছিল। এরপরে যখন পরিস্থিতি আরো বেশি খারাপ হয়ে যায়, তখন আমরা ইন্টারিম গভর্নমেন্টকে জানাই, এবং আমাদের ইন্টারিম গভর্নমেন্ট এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মানিত আমাদের উপদেষ্টা ম্যাডাম, পাশাপাশি ওনার টিম এসে দেখে যায়। আমরা একটা বোর্ড করি, বোর্ডের মাধ্যমে ওনাকে আমরা থাইল্যান্ডে পাঠাই। তো থাইল্যান্ডে প্রায় 14 মাস চিকিৎসার পরে ওনার ব্রেনের ফাংশন খুব বেশি উন্নত হয় নাই, খুব ডেভেলপ করে নাই, বাট শারীরিক কিছুটা ডেভেলপ করছিল। ওনারা ওখান থেকে ফেরত পাঠায়। তো গত 4 তারিখে আমরা আবার এয়ারপোর্ট থেকে ওনাকে রিসিভ করি, ওখান থেকে রিসিভ করে নিয়ে আইসিইউতে নিয়ে আসি। অবস্থা তখনও ভালো ছিল না। আজকে বলা যাবে না, সকাল 8টা 3 মিনিটে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আসলে একটা লোমহর্ষক বা একটা বৃহৎ আমি বলবো যে এটার মতো এটা বলা যায় না। আসলে একটা বুলেট এসে মাথায় লেগে উড়ি উড়ি চলে গেছে। তার সাথে উনি যখন পড়ে যায়, তারপর ছাত্রদের কিছু সন্ত্রাসী এসে আবার ওনাকে বিভিন্ন ভাবে দা দিয়ে পটাইছে। এই জিনিসটা কিন্তু হাইট ছিল, এটা আমি ক্লিয়ার করি আপনাদের কাছে। আঘাত হচ্ছে দুটো, একটা বুলেটে তার মাথার খুলি উড়ে যায়, পাশাপাশি যখন উনি পড়ে যায় আবার ছাত্রদের সন্ত্রাসী এসে তাকে বিভিন্ন চাপাতি দিয়ে পটায়। এইভাবে উনি সিএমএইচে ভর্তি ছিল। সেখান থেকে ঢাকা মেডিকেল থেকে নিউরোসায়েন্স থেকে থাইল্যান্ড থেকে চিকিৎসা কিছুটা পেয়ে আবার নিউরোসায়েন্সের আইসিইউ এবং শেষ নিঃশ্বাস আজকে সকালে উঠে করেছে।